শেখ আমাদেরকে বিরতির পূর্বেই একজন প্রশ্ন করেছেন, আমার কাছে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং সেই কারণে এই প্রশ্নটির জবাব একটু আগে নিতে চাই আমরা। যে ইসলামী ব্যাংকে তিনি সঞ্চয় করেছেন, তো যেই টাকাটা রেখেছেন সেটারই সমপরিমাণ তিনি ফেরত পেয়েছেন। এখন ওনার কথা হচ্ছে এটা কি সুদ হচ্ছে কিনা নাকি এটা মুনাফা? সুদ এবং মুনাফার মধ্যে যৎসামান্য পার্থক্য। যেই পার্থক্যটা জাহিলি যুগের লোকজন বুঝে নাই, না বুঝে তারা বলছে ইন্নামাল বাইউ মিথলুর রিবা। হ্যাঁ, হালাল এবং হারাম, সুদ এবং মুনাফা একই জিনিস। হ্যাঁ, যৎসামান্য পার্থক্যের মধ্যে তিনি কিন্তু প্রশ্ন উল্লেখ করেছে যে মুদারাবা ভিত্তিতে তিনি এখানে রেখেছেন। ইসলামী ব্যাংকগুলো এই মুদারাবা ভিত্তিতেই পরিচালিত হয়। সেটা হলো আপনি তাদের বাণিজ্যিক পার্টনার, এটাকে বলে সমবায় পদ্ধতি। আপনি পুঁজি দিচ্ছেন, তারা ব্যবসা করছে, এবং ব্যাংকগুলো কোটি কোটি হাজার কোটি টাকার মাল্টিপারপাস বিজনেস করে, ফলে প্রচুর লাভ হয়। কিন্তু যেহেতু ইসলামী ব্যাংকের মরল ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক, একটা সরকারের অধীনে নিয়ন্ত্রিত হয়, সেখানে কিছু রুলস, কিছু বাইন্ডিংস, কিছু টার্মস কন্ডিশন আছে। এর বাহিরে কিন্তু ব্যাংক যেতে পারছে না। লাভ কিন্তু আরও প্রচুর হয়। এমনিতে আপনারা দেখেছেন বিগত জমানায় ইসলামী ব্যাংকের কাছে কিন্তু সকল ব্যাংকগুলো ধরা খেয়ে গেছে, এবং ফলে গিয়ে সকল কনভেনশনাল ব্যাংকগুলো তাদের ইসলামিক উইং খুলেছে। হ্যাঁ, এবং ইসলামী ব্যাংকে কিন্তু মানে একেবারে হাজার লক্ষ কোটি টাকা চুরি করার পরে কিন্তু ইসলাম ব্যাংকটাকে করা যায় নাই, কারণ মানুষ দেখেছে এখানে লাভ হয় অনেক বেশি, প্রচুর অমুসলিমদের অ্যাকাউন্ট। এখানে শরিয়া বোর্ড আছে, এটাকে নিয়ন্ত্রণ করা হয়। হ্যাঁ, আপনাকে যে লাভটা দিচ্ছে, যেটা বলেন ফিক্সড লাভটা, যদি সরকারি বাইন্ডিংস না থাকতো তাহলে আপনি আরও অনেক বেশি পেতেন। হ্যাঁ, সরকার থেকে বাইন্ডিংস দেওয়া আছে সর্বোচ্চ 7% বা এত পার্সেন্ট দেওয়া যাবে। এই কারণে তারা এই লাভটা দেয়। বাকি যে টাকাগুলো থেকে যায় সেটা দিয়ে আপনি দেখবেন তাদের বিভিন্ন রকম কার্যক্রম, টিভিতে বিভিন্ন এড দিচ্ছে, সহযোগিতা করছে, হসপিটাল পরিচালনা করছে, বিভিন্ন রকম বৃত্তি দিচ্ছে। হ্যাঁ, তারপরে এই বিভিন্ন রকম বন্যা অন্যান্য এতে তারা কিন্তু কন্ট্রিবিউশন করছে। তা অতএব লাভ হয় আরও বেশি। আপনাকে যেটি দেওয়া হচ্ছে এটা লভ্যাংশ থেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যদি এটা হয় যে অন্যখানে আপনি যারা দিচ্ছে তাদের সাথে চুক্তি করলেন যে 10 টাকা 1 মাস পরে আপনাকে 15 টাকা দেবে, কিসের ভিত্তিতে দিবে? সুদের ভিত্তিতে। আর ইসলামিক হলো যে না, আমি আপনাকে লভ্যাংশ হিসাবে আমার যা লাভ হয় সেখান থেকে আমি আপনাকে 3.5 টাকা দেবো। তারপর আপনাকে 3.5 টাকাই দিল, এটা কিন্তু ফিক্সড করে দিয়েছে। তো লাভ কিন্তু 3.5 টাকা হয়নি, লাভ হয়েছিল তার 10.5 টাকা। কিন্তু সরকারি বাইন্ডিংসের কারণে এর চেয়ে বেশি দিতে পারেনি। যদি দেয় তাহলে অন্যান্য সকল ব্যাংকগুলো এগুলি ফল করবে, আর এটা এগিয়ে যাবে। একটা দেশে তো একটা সাম্যত থাকতে হবে। অতএব আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় ইসলাম ব্যাংকগুলো শরিয়া দ্বারা পরিচালিত, তারা যে লভ্যাংশ আপনাকে দিচ্ছে আপনি সেটা নিতে পারেন। আর সবটা তো আপনি যদি বুঝতেন, হ্যাঁ, সাধারণ হতেন, তাহলে তো আপনি একজন ইসলামিক স্কলার হতেন। এইটা পরিচালনা করার জন্য আমাদেরকে আমাদের মতো সাধারণ লোককে রাখা হয় নাই। আরও যারা বড় ইসলামিক স্কলার তাদের বোর্ড আছে, এবং বোর্ডের উপরে বোর্ড আছে, সেগুলিকে নিয়ন্ত্রণ করা হয়। অতএব আপনি নির্দ্বিধায় লাভটা নিতে পারেন, তবে বাইন্ডিংস না থাকলে হয়তো আরও বেশি পেতেন আর কি। জি।